বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাই, আলহামদুলিল্লাহ, আমাদের একটা আলোচনা চলতেছিল নিয়তের উপর, চতুর্থ নম্বর আলোচনা নাকি? যে যেই কাজ করবে, যে আবাদত করবে, ওই আবাদত যেহেতু বিভিন্ন কুলে গুণান্বিত, সেই আবাদতটা ফরজ হইতে পারে, নফল হইতে পারে, কাজাও হইতে পারে, আদাও হইতে পারে। এখন নিয়তের মধ্যে কোন সময় কোন আবাদতে গুণকে নির্ধারণ করা জরুরি, আর কোন আবাদতে গুণকে নির্ধারণ করা কি নয়, জরুরি নয়, সেই বিষয়ের উপর কি চলছে, নিয়তের ক্ষেত্রে আলোচনা চলতেছে। আমাদের আলোচনার ধারাবাহিকভাবে আমরা শুরু করতেছি, ও আম্মা সলাতুল মুআদাতু লিরতিকাবি মাকরুহিন আও তারকি ওয়াজিবিন ফালা শাক্কা আন্নাহা জাবিরাতুন লা ফারদু। যে আর যেই নামাজ মাকরুহে তাহরিমির জন্য অথবা কোনো ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে পুনরায় পড়া হয়, মুআদাতু পুনরায় পড়া হয়, ফালা শাক্কা আন্নাহা জাবেরাতুল্লাহ ফারদুন। যে তাহলে এটা বলা যাবে যে এটা নিঃসন্দেহে সে নামাজ, এটা জাবেরাতুন ক্ষতিপূরণের নামাজ। এই নামাজটা সত্তাগত ভাবে কি নয়, ফরজ নয়। ঠিক আছে। আন্নাহা জা লা ফারদুন লিকৌলিহিম লিসুকুতিল ফারদি বিল কি উলা, প্রথম নামাজের কারণে এর ফরজ কি হয়ে গেছে গা, সাকেত হয়ে গেছে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি মনে করেন নামাজের মধ্যে সেজদা দিতে যায়, দুই পাও জমিন থেকে উঠায় ফেলছে। কি ভাই, জমিন থেকে কি দিছে, দুই পাও উঠায় ফেলছে। এরকম আছে না নাই বলেন তো, আবু ইউসুফ রাসেল ভাই? তারা নামাজটা আহসান ফতোয়ার মধ্যে লেখছে মাকরুহে জি তাহরিমি আছে। হয়ে যাবে। এই নামাজকে দোহরায় পড়া ওয়াজিব। তাহলে সলাতুল মুআদাতু হইলো এটা, এই সলাতকে কি করতে হবে, দোহরায় পড়তে হবে। দৌড়াতে হবে আবার। আওতর কি ওয়াজিবিন, অথবা নামাজের মধ্যে ইচ্ছাকৃত ভাবে সে কি বললো না, যে তাসাহুদ শেষ বৈঠকে কোনো একটা ওয়াজিব তরক করে দিল। অজব অজীব তরক ইচ্ছা করে সূরা মিলায় নাই, ফালা শাক্কা আন্নাহা জাবেরাতুন। তাহলে এই মাকরুর সাথে, হ্যাঁ, মাকরুহে তাহরিমের সাথে মোরতাকেব হওয়ার কারণে অথবা ওয়াজিবকে ছেড়ে দেওয়ার কারণে এই নামাজকে দোহরায় পড়া ওয়াজিব। এই যে যে দ্বিতীয়বার যে দোহরায় পড়বে, এটা হচ্ছে জাবের মানে ক্ষতিপূরণের জন্য। কি ভাই, কিসের জন্য এটা? জি। ক্ষতি। কয় লা ফারদুন লিকৌলিহিম বিসুকুতিল ফারদ বিল উলা। এটা কয় এটা ফরজ না, এটা শুধু ক্ষতিপূরণের নামাজ, এটা ফরজ হিসাবে না। কারণ ফরজ তো আদায় হয়ে গেছে প্রথমবার নামাজ পড়ার কারণে। কথা কি বুঝছেন? হুম। জি। ফিনফসি ফরজ কি হয়ে গেছে গা, আদায় তো হয়ে গেছে। আদায় হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই নামাজের মধ্যে আর এভাবে ফরজ গুণকে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই নাকি? মুতলাক নিয়ত করলে জি। হইবে। আবার কি পড়তেছি, পুনরায় নামাজ পড়তেছি। ফালা হাজা ইয়ানবি, ফালা হাজা ইয়ানবি কৌনুহা জাবেরাতুন নি নকসিল ফরদি আলা আন্নাহা নফলুন তাহকিকান, ও আম্মা আলাল কওলি
বিয়ানাল ফরদা ইয়াসকুতু বিহা ফালা খিফা ফি ইশতিরাতিন নিয়াতিল ফরদিয়া। তো এই ভিত্তিতে যেহেতু প্রথমবার পড়ার দ্বারা ফরজ সাকেত হয়ে গেছে আমাদের মাশায়েখগণ, তাহলে তাহলে সে এই জায়গায় শুধু নিয়ত করবে কি, এরা হচ্ছে জাবেরা, জাবেরা নিয়ত করবে নাকি ক্ষতিপূরণের নিয়ত করবে। কারণ কি, লি নকশিল ফরদি, ফরজকে আগের ফরজের মধ্যে কি হয়েছে, কমতি কমতি আসছে, তাহলে লি নকশিল কমতি ফরদি হয়েছে। আলা আন্নাহা নফলুন তাহকিকান। ঠিক আছে, বাস্তবতা এটা কি হইব, নফল না। এই নফলের দ্বারা ফরজকে কি করা হবে, ফরজের ঘাট থেকে জি, পূর্ণ করা হবে। ও আম্মা পূরণ আলাল করা হবে। কওলে বিয়ানাল ফরদা ইয়াসকুতু বিহা, এক কল অনুযায়ী ফরজ এর দ্বারা কি হয়ে যাবে গা, সাকেত হয়ে যাবে গা। ফালা খিফা ফি ইশতিরাতি নিয়াতুল ফরদিয়া, সুতরাং এখানে নিয়তে ফরদিয়ার শর্ত করার কোনো কি নাই, বলেন। প্রয়োজন নেই। প্রথম নামাজের দ্বারাই তার ফরজ কি, ফরজের হুকুম কি হয়েছে গা, রহিত হওয়া সংক্রান্ত আমার মাশায়েখের বক্তব্যের ফরজের। কারণে, ঠিক না। জি। সুতরাং এই ভিত্তিতে যে পুনরায় নামাজ পড়ার মধ্যে ক্ষতিপূরণ নিয়ত করবে। পার্থক্য হলো তাহাকিকের দৃষ্টিতে এই নামাজটা নফল, কি ভাই, তাহাকিকের দৃষ্টিতে কি এই নামাজটা নফল। নামাজটা নফল। আর এই ভিত্তিতে যে তার ফরজের দায়িত্ব কি দূর হয়ে গেছে, ও আমাল কওলে বিআনাল ফরদা ইয়াসকুতু বিহা। ঠিক আছে, তাতে ফরজের নিয়ত শর্ত হওয়ার ক্ষেত্রে কোনো কি নাই। ও আমাল কওলে বিআনাল ফরদা ইয়াসকুতু বিহা, আর এক কল অনুযায়ী কি হইব, এর দ্বারা ফরজ কি হবে, সাকেত হবে। ঠিক আছে, খরচটা আগের খরচটা সাকিব। হ্যাঁ। জি। ওয়ামাল কওলে, আর এক কল অনুযায়ী বিআনাল জি। ফরদা ইয়াসকুতু বিহা, এই ফরজটা এই দ্বিতীয়বার নামাজ পড়া দ্বারা কি হবে, সাকেত হবে। সাকিব তাহলে হয়ে যাবে। এই কল অনুযায়ী ফালা কিফা ফি ইশতিরাতিন নিয়াতিল ফরদিয়া, তাহলে এই খেয়াল অনুযায়ী তাতে ফরজের নিয়ত শর্ত হওয়ার ক্ষেত্রে কোনো কি নাই, অস্পষ্টতা নেই। এই কল অনুযায়ী কি করবে, ফরজের নিয়ত করবে। কথা কি বুঝছেন? আর জি। আমাদের মাশায়েখ কেরামের কল অনুযায়ী ফরজের নিয়ত করা কি নয়, জরুরি নয়। জরুরি না। এখন আরেকটা বিষয় আলোচনা আছে, ও আম্মা নিয়তুল আদা ওয়াল কাজা, যে এরা অক্তিয়া নামাজ বা কাজা নামাজ এরকম নির্দিষ্ট করতে হবে কি না, ঠিক আছে। ফিফিত তা- ফাফিত তাতার খানিয়াতি, ফতোয়া তাতার খানি মানে আছে কি, ইজা আইয়ানা সালাতা, কি ভাই, ইজা আইয়ানা সালাত আল্লাতি ইউআদ্দিহা সাহা, মানে যখন নাকি যে নামাজটাকে আদায় করতেছে, ঠিক আছে, ওই নামাজকে যদি নির্দিষ্ট সে করে, নামাজকে তাই। যদি কোনো ব্যক্তি যে নামাজ আদায় করে তা যদি নির্দিষ্ট করে, তাহলেই সহি হবে। তাই সেটা আদায় হোক, আদা হোক, চাই কাজা হোক, নির্দিষ্ট করলেই হইলো। ঠিক আছে, যে আমি জি। যে আজকের আজকের জোহরের ফরজ পড়তাছি, অথবা গতকালের জোহরের ফরজ পড়তাছি, এরকম নির্দিষ্ট করলে আর আদা আর কাজা বলার তেমন প্রয়োজন নাই। ঠিক আছে, বলেন না, জি। সে আদার নিয়ত করুক অথবা কাজার নিয়ত করুক, জি। জি। নামাজকে নির্দিষ্ট করলে করলে নামাজ সহি হয়ে যাবে। ওয়াকালা ফখরুল ইসলাম ওয়াগাইরুহু ফিল উসুল ফি বাহাসিল আদা ওয়াল কাজা, যে ইমাম ফখরুল ইসলাম সহ অন্য অন্য উসুল এবং অন্যান্য উলামায়ে কেরাম যারা আছেন, তারা উসুল এবং কাওয়ায়েদ বর্ণনা করার সূত্রে বলেন, তারা কি বলেন, যে ফি বাহাসিল আদা ওয়াল কাজা, আদা এবং কাজার আলোচনায় বলেন, ইন্না আহাদাহুমা ইস্তামালু মাকার আল আখার, একটা কি ভাই, আদাল কাজা
একটা আরেকটার আরেকটা স্থানে ব্যবহার হয়ে থাকে। হাত্তা ইয়াজুজাল আদা বিনিয়াতিল কাজা অবিল আকসি। সুতরাং যে নির্দিষ্ট করা, যদি আদা নামাজ করে যদি কাদার নিয়ত করে, অথবা কাদা নামাজ যদি আদার নিয়ত করে, তারপরে কি হয়ে যাবে গা, জায়েজ হয়ে যাবে গা, যদি এরা আদায় হচ্ছে। নির্দিষ্ট করে ফেলে নামাজকে। ঠিক আছে, নামাজ এটা জায়েজ জি। হয়ে যাবে গা। তাহলে আরেকটা এই আরেকটা বিষয় নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই, যদি এখন যদি আদাল কাজা এই গুণ যদি না লাগায়, ঠিক আছে, সেই সমস্ত এবাদতের মধ্যে আদার কাজার কোনো কি নাই, গুণই নাই, মানে এই সিফতটা ওই জায়গায় নাই। ও বয়ানহু আন্না মালা ইউসাফু বিহিমা লা তুস্তারাতু লাহু। ঠিক আছে, আগে যে আদার কাদার এখন ব্যাখ্যা করতেছে, কই যে আন্না মালা ইউসাফু বিহিমা লা তুস্তারাতু লাহু, যে এবাদত আদা এবং কাদার সাথে কি নয়, গুণান্বিত হয় না, যে এবাদতটা কি হয় না, আদা এবং কাদার সাথে আদা সম্বন্ধযুক্ত হয় না, এই গুণে কি হয় না, গুণান্বিত। গুণান্বিত হয় না, মানে তার কোনো কাজাও নাই, আদা আদা এবং কাজা এই গুণে গুণান্বিত হয় না। ওগুলো আমাদের কাজা নাই, যেমন ওই সমস্ত আবাদতের, যেমন কালে আবাদতিল মুতলাকা, যেমন মুতলাক আবাদত আনিল ওয়াক্তে, যেমন কি বলেন না, যেগুলা যেমন কি ওই আবাদত ওয়াক্তের যার মধ্যে জন্য মতলাক। সময় কি নয়, মুতলাক কালে আবাদতিল মুতলাকাতে আনিল ওয়াক্তে। ওটাই। হ্যাঁ, যেই আবাদত, যেই আবাদত যার জন্য অক্ত কি নয়, ওই আবাদত যার জন্য অক্ত নির্দিষ্ট নাই, যেমন কাজ জাকাতি কি ভাই, জাকাত, জি, জাকাতের যাকাত। জন্য কি সময় নির্দিষ্ট আছে বলেন? জি না। হাওলানে হাওল পরে বছর আগে এক বছর পূর্ণ অতিক্রম হলে। করার পরে, হ্যাঁ, নিসাব পরিমাণ মাল থাকলে এক বছর অতিক্রম করার পরে জাকাত ফরজ হয়। কিন্তু একেবারে এরকম কোন নির্দিষ্ট সময় আছে যে আজকে আদায় করতে হবে জাকাত, জি না। এরকম কোনো কি নাই, এই এবাদতের নির্দিষ্ট কোনো কি নাই, সময় নাই। ও সদকাতুল সময় নেই। ফিতির, সদকাতুল ফিতির ওয়াল উশরি ওয়াল খিরাজ ওয়াল কাফারাত, এই সমস্ত এবাদত যে অক্ত, যে সমস্ত আবাদতের অক্ত নির্দিষ্ট নাই, ঠিক আছে, ওই জায়গায় এরকম আদা বা কাজা এই গুণে গুণান্বিত করার নিয়তের সময় এগুলো কি নয়, শর্ত নয়। কথা কি বুঝে আসতেছে? এমনি ভাবে জি। অকাজা মা লা ইউসাবু বিল কাজা, এমনি ভাবে ওই সমস্ত আবাদত যেগুলো কজার গুণে গুণান্বিত না, যে সমস্ত আবাদতের কি নাই, কাজা নাই, যেমন কি ভাই, যেমন কি ওই জায়গায়ও কি, সলাতুল জানাজা। নিয়তকে নির্দিষ্ট করা, এই গুণকে নির্দিষ্ট করা জরুরি নয়। যে কাজ সলাতিল জুমাআতি, যেমন কি ভাই, জুমার নামাজ, ঠিক না, জুমার। ফালা জি। ইলতাবাসা, যেহেতু যে জুমার নামাজ, আর এর মধ্যে কোনো কি নাই, কোনো সামঞ্জস্যতা তো নেই, অন্য 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 আবাদতের সাথে কোনো কি নাই, এর কোনো মিল নাই, ঠিক আছে, তাহলে এই জায়গায়ও কি দরকার নাই বলেন, যেখানে যেগুলো আইন কাজার সাথে করার দরকার গুণান্বিত নেই। হয় না, যেমন সলাতুল জুমা, ঠিক আছে, এই জায়গায়ও জি। এরকম নির্দিষ্ট করা কি নয় বলেন, এই গুণের সাথে জরুরি না। যেটা এরা জুমার জুমার অক্তিয়া নামাজ আদায় করতেছি, এরকম এরকম ভাবে এই গুণকে উল্লেখ করার কোনো কি নাই, প্রয়োজন নাই। লিয়ান্না প্রয়োজন নাই। ইজা ফাতাত মাল ইমাম, এগুলো কাজা হয় কেন কেন, যদি এটা ইমামের সাথে ফৌত হয়ে যায়, 40 জোহর, সে কি করবে, জুমার নামাজে জামাত ফৌত হয়ে গেলে কোনো ব্যক্তির, তাহলে সে জোহর নামাজ পড়ে নেবে, ঠিক আছে। ও জি। আম্মা মা ইউসাফু বিহিমা, আর যে সমস্ত এবাদত আদা এবং কাজার গুণে গুণান্বিত, যেমন সলাতিল খমসি, পাঁচ ওয়াক্ত নামাজ, তো ওই জায়গায় আদা এবং কাজার এরকম গুণকে উল্লেখ করতে হবে কিনা,
ফাকালু লা তুশতারাতু আইজান, এখনো কি দরকার না এরকম, যে এরকম আদা কাজার এরকম কোনো উল্লেখ করা, এগুলো কি নয়, মোতায়েন করা শর্ত জরুরি। নয়, নির্দিষ্ট। কলা ফি ফাতিল জরুরি কাদির, না। ফাতিল কাদিরের মধ্যে আছে লা নাওয়াল আদা। কোন ব্যক্তি যদি মনে করেন ওক্তিয়া নামাজের নিয়ত করছে, এরকম যে আজকের আজকের অক্তের নামাজ আমি কি পড়তেছি, আজকের জোহরের অক্তের নামাজ এই জোহরের টাইমে আমি পড়তেছি, ঠিক আছে, এরকম করে যদি নিয়ত করে, এই ধারণায় আলা জন্নি বাকাইল ওয়াক্তি, এই ধারণা এখনো সময় কি আছে, আজকের জোহরের নামাজের সময় এখনো কি আছে, বাকি আছে। বাকি আছে, এই ধারণায় সে কি করলো, অবশিষ্ট আছে। নামাজকে আদার নিয়ত করছে, কাজার নিয়ত করে নাই। ফাতাবাইয়ানা খুরুজুহু, অতঃপর ধারণা এত প্রকাশ পাইলো যে তার অক্ত কি গেছে, চলে গেছে। আজ্জাহু, এটা যে আদার নিয়তে পড়লো তারপরে নামাজ কি হয়ে যাবো গা, অন্ত কাজা হয়ে গেছে না এটা নামাজটা বাস্তবে, জি তারপরও জি। কি হয়ে যাবো গা, কাজে লাগছে। তার নামাজ যথেষ্ট হয়ে যাবে গা, যথেষ্ট। জায়েজ হয়ে যাবে গা। ওয়াকাজা আকসুহু, এমনি ভাবে কি ভাই তার উল্টাটা, মনে করেন জোহর ধারণা করছে যে আজকের জোহর রক্ত কি হয়ে গেছে গা, শেষ হয়ে গেছে গা, আসরের রক্ত এসে গেছে, এখন জোহর নামাজকে সে কাজা হিসাবে কি করতেছে, আকসুহুর ব্যাখ্যা করতেছে, আদায় আদায় করতেছে। করতেছে। কিন্তু নামাজের পরে ধরা খাইলো যে না না এখনো কি আছে, জোহরের রক্ত এখনো কি আছে, বাকি সময় আছে। আছে। তা আগে যে বাকি সে আছে। কাজার নিয়ত আদায় করলো, কয় তারপরও কি হয়ে যাবো গা, নামাজ আদায় হয়। আদায় হয়ে যাবে। কেন, এই জায়গায় আদা বা কাজা এই ধরনের গুণে গুণান্বিত করার নিয়তের সময়গুলো কি নয়, শর্ত নয়। কথা কি বুঝছেন সাথী ভাইয়েরা? হুম। জি। আচ্ছা। অফিল নেহায়া, এখানে আছে অফিল বেনায়া, কি আছে, নুসখার মধ্যে আছে কি, আমাদের সামনে যে জি নুসখারা আছে এটা আছে অফিল বেনায় নেহায়া, নাকি অফিল নেহায়া এখানে লেখছো, আর পিডিএফ এর মধ্যে আছে অফিল বেনায়া। সমস্যা নাই, নেহায়াও হেদায়েত সরা, বেনায়াও কি, হুম, দেশ হেদায়েত সরা। সরা। আচ্ছা, অফিল নেহায়া লাউ নাওয়া ফরদাল ওয়াক্তি বাদা মা খরাজাল ওয়াক্তি, ঠিক আছে, যে নেহায়া কিতাবের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি অক্ত চলে যাওয়ার পরও যদি, যে এই আজকে জোহরের অক্তের ফরজ আদায় করতেছি এরকম নিয়ত করে, লা ইয়াজুজু, তখন তখন কি হইবে না, জায়েজ হবে না। কথা কি বুঝছেন? জায়েজ হবে না। জি এরা সে ধারণা করে পড়ে নাই, সে নিশ্চিত জানছে যে কি ভাই, মনে করেন জোহরের নামাজের অক্ত কি গেছে, আমাদের চলে গেছে। যদি কোনো শেষ। ব্যক্তি অক্ত অক্তের ফরজের নিয়ত করে অক্ত চলে যাওয়ার পরে, তাহলে তার নামাজ এটা কি হইবে না, এটা জায়েজ হবে না। কারণ অক্ত তো, সব অক্ত চলে গেছে, সব শেষ হয়ে গেছে না, কথা বলেন না। জি অক্তের মধ্যে না ফরজ হয়, জি অক্তের পরে তার ফরজ হয় না, ঠিক আছে। জি জি তাহলে এখন যদি মনে করেন অক্ত চলে গেছে, জি। তারপরেও সে কি নিয়ত করছে, মনে করেন আসরের সময় জানে যে এখন আসর অক্ত এসে গেছে গা, এখন এটা এটা জানার পরও সে নিয়ত করছে আজকের আজকের জোহরের অক্ত নামাজ পড়তেছি, ঠিক আছে, ওয়াক্তের ফরজ পড়তেছি, তা লা ইয়াজুজু, এই বলে না, কারণ অক্ত তো নাই, অক্ত আছে। জায়েজ হবে না। হ্যাঁ, ওয়াইন সাক্কা জি না। ফি খুরুজিহি, যদি হ্যাঁ যদি অক্ত চলে যাওয়া যদি সন্দেহ করে, ও নাওয়া ফরজাল ওয়াক্তি, আর নিয়ত করছে যে কি অক্তের ফরজ পড়তেছি, যা যা এই সুরতে কি হইবে না, যায় দেব, ঠিক আছে। জায়েজ হবে। মানে যদি সন্দেহ থাকে যে অক্ত চলে গেছে, তাইলে যায় দেব। ওয়াফিল জুমাআত ইয়ান বিহা, আর জুমার মধ্যে কি নিয়ত করবে বলেন,
জুমার নামাজের মধ্যে আদা কাজা এগুলো কিছু নিয়ত করা যাবে না। হ্যাঁ, শুধু নিয়ত করবে যে কি আমি জুমার নামাজই পড়তেছি। কি পড়তেছি আমি? অফিল জুমাআতি ইয়ানবিহা, জুমার নামাজ। আমি জুমার নামাজ পড়তেছি। ওয়ালা ইয়ানবি ফরদাল ওয়াক্তি, জুমার নামাজের মধ্যে যে ওয়াক্তের ফরজের ফরজের নিয়ত করবে না, ঠিক আছে? কথা কয় না জি জি। যে আমি ওয়াক্তের ফরজ পড়তেছি এই নিয়ত করবে না জুমার নামাজের মধ্যে। লিল ইখতিলাফি ফিহি, জুমার নামাজের মধ্যে কি থাকার কারণে? হ্যাঁ, বলেন না। ইখতিলাফ। ইখতিলাফ থাকার কারণে, যে ওয়াফিল জুমাআতি ইয়ানবিহা ওয়ালা ইয়ানবি ফরদাল ওয়াক্তি লিল ইখতিলাফি ফিহি, এর মধ্যে ইখতিলাফ থাকার কারণে। ওয়াফিত তাতার খানিয়াতি, জুমার নামাজের ব্যাপারে কি ইখতিলাফ? বলেন তো, বলেন না। রাত্রি। হুম, জুমার নামাজের ব্যাপারে কি ইখতিলাফ? না এটা শুনুনি। হ্যাঁ, বলেন। এটা ফরজ না ওয়াজিব? এই ইখতিলাফ। বলেন, কি ইখতিলাফ জুমার নামাজের ব্যাপারে? কথা বলেন না সাথী ভাইয়েরা। জি হুজুর। বুঝলাম আসছি যে তো ইনশাল্লাহ। জুমার নামাজের ব্যাপারে কি ইখতিলাফ এটা বলছিলাম। হুম, শোনান। আচ্ছা। ওফিত তাতার খানিয়াতি কুল্লু ওয়াক্তিন সাক্কা ফি খুরুজিহি, ফতোয়ায়ে তাতার খানিয়ার মধ্যে আছে যে যে যদি সময় চলে যাওয়ায় সন্দেহ হয়, কি হয়? সময় চলে যাওয়ার সন্দেহ হয়। ফানামা জোহরাল ওয়াক্তি মাসালান, সময় চলে যাওয়ার সন্দেহ হয়, তারপরে সে কি করলো? উদাহরণস্বরূপ সে জোহরের নামাজের সময় জোহরের নিয়ত করলো। ফাইজা হুয়া খরাজা, তারপরও, হ্যাঁ, পরে দেখলো যে হ্যাঁ, জোহর অক্ত চলে গেছে, কি গেছে? তাহলে আল মুখতার আল জাওয়াজ, তাহলে গ্রহণযোগ্য মত হলো কি ভাই? এরা নামাজ কি হয়ে যাবে গা? জায়েজ হয়ে যাবে। এখানে একটা কথা স্মরণ রাখেন, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহ যে উক্তিকে আল মুখতার বা পছন্দের উক্তি সাব্যস্ত করেছেন, সেটি গায়রে মুখতার উক্তি। কি বললাম? সেটা কি? আর গায়ের যাকে মুখতার তিনি উক্তি। গায়রে মুখতার বলেছেন, তাই সেটা পছন্দনীয় উক্তি, এটা স্মরণ রাখতে হইব। কি বললাম বলেন তো? হ্যাঁ, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহ, এটা কি? জি। দেখেন, যেখানে তিনি কি কইবেন,
যে আল মুখতার বলবেন, তখন ধারণা করবেন এটা গায়রে মুখতার, অন্যদের নিকট, ঠিক আছে। আর যেটা সেটা গায়রে মুখতার বলবেন, সেটা অন্যদের নিকট কি বাইরা, এটা মুখতার। কথা কি বুঝছেন? তাহলে খোলাসা কথা হইলো, এক ব্যক্তি মনে করেন জোহরের ওয়াক্ত বাকি থাকার ব্যাপারে সন্দিহান, কি ভাই? জোহরের তো বাকি থাকা। উদাহরণস্বরূপ জোহরের ওয়াক্ত বাকি আছে কিনা এই ব্যাপারে সে সন্দিহান। তারপরেও সে কি করছে, জোহরের ওয়াক্ত নিয়ত করে সে কি করছে, নামাজ পড়ছে, নামাজ। নামাজ পড়ছে। নামাজের পরে দেখা গেল যে ওয়াক্ত কি হয়ে গেছে গা, চলে গেছে। তাহলে এই সুরতে তার নামাজ জায়েজ হয়ে যাবে, ঠিক আছে। জি। এই ভিত্তিতে জায়েজ হবে, যেহেতু অনেক সময় কাজা আছে নামাজও মনে করছে। আদার নিয়তে কি হয়ে যায়, কাজার নামাজও কি হয়ে যায়, কাজা নামাজ আদার নিয়তে জায়েজ হয়ে যায়, এই ভিত্তিতে এই নামাজ কি হয়ে যাবে গা। আবার দেখা যায় আদার নামাজও কাজার নিয়তে কি জায়েজ আছে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রহণযোগ্য কুল। এবং মোহিতের মধ্যে কি আছে, এরকমই আছে। কথা কি বুঝছেন? হুম। জি। আচ্ছা, এক নম্বর হাসিয়ার মধ্যে কিতাবের এই জায়গায় মোটামুটি একটা লম্বা আলোচনা করছে। তার প্রথম অংশটা আপনাদের সামনে বললাম আর কি। ওয়াখতালাফু আন্নাল ওয়াক্তিয়াতা হাল তাজুজু বিনিয়াতিল কাজা। আর মাশায়েখ কেরামগণ ইখতিলাফ করেছেন ওক্তিয়া নামাজকে কাজার নিয়তে জায়েজ হবে কিনা, সন্দিহান না। মানে ওক্তিয়ার নামাজ সে জানতেছে এখন অক্ত কি আছে, আছে। অক্ত বাকি আছে, এই সুরতে ওক্তিয়ার নামাজকে কাজার নিয়তে আদায় করলে এটা জায়েজ হবে কিনা, ঠিক আছে। এর মধ্যে আল মুখতার আল জাওয়াজ। আল্লামা ইবনে নুজাইম রহমত কি বলতেছেন, গ্রহণযোগ্য কল হইলো কি, নামাজ জায়েজ হয়ে যাবে গা ইজা কানা ফি কলবিহি ফরজুল ওয়াক্তি। এটা শর্ত লাগাছে, যদি তার অন্তরে কি থাকে, আবার ফরজুল ওয়াক্তের ধারণা থাকে নাকি, ফরজুল ওয়াক্তের নিয়ত থাকে, তাহলে কি হয়ে যাবে গা বলেন, নামাজ জায়েজ হয়ে যাবে গা। ওয়াকাজাল কজা বিনিয়তিল আদা ওয়া হুয়াল মুখতার, এটাই তার কাছে গ্রহণযোগ্য কুল। কিন্তু ওয়াজুকিরা ফি কাশফিল আসরার, কাশফুল আসরার কিতাবের মধ্যে আছে, কাশফুল আসরার শরহে উসুরে ফখরুল ইসলাম, কি ভাই, কাশফুল আসরার এবং শরহে উসুলে ফখরুল ইসলাম গ্রন্থে উল্লেখ আছে, কি আছে, আন্নাল আদা ইয়াসিহু বিনিয়তিল কাজা হাকিকাতান, কি ভাই, প্রকৃত রূপেই আদা নামাজ কাজার নিয়তে শুদ্ধ হয়ে যায়, কি যায়, মানে ওক্তিয়া নামাজ কাজার নিয়তে কি হয়ে যায়, সহি হয়ে যায়। যেমন কানিয়তে মান নাওয়া আদা জোহরিল ইয়ম বাদা খুরুজিল ওয়াক্তি আলা জন্নে আনাল ওয়াক্তা বাকিন, যেমন নাকি ওই ব্যক্তি যে নাকি তার ধারণা হলো কি অক্ত এখনো বাকি আছে, এই ধারণায় অথচ অক্ত কি গেছে গা, চলে গেছে। তারপর তার ধারণা হলো অক্ত এখনো কি আছে, বাকি আছে। এই ধারণায় যদি আজকের জোহরের নামাজ আদায় করতেছি, ঠিক আছে, অক্তিয়া নামাজ আদায় করে জোহরের অক্তের নামাজ আদায় করতেছি, এই নিয়তে করলে যেমন নাকি জায়েজ হয়ে যায়, তদ্রুপভাবে ওক্তিয়া নামাজকে কাজার নিয়তে করলো কি হয়ে যাবে গা, জায়েজ হয়ে যাবে গা। কার নিয়তিল আসির আল্লাজি ইস্তাবাহা আলাইহি শাহরু রমাজান। আরেকটা উদাহরণ দিতেছে, এমনই ভাবে যে ওই বন্দির নিয়তের ন্যায় যার কাছে রমজান মাস সংশয়পূর্ণ হয়ে গেছে, কি হয়ে গেছে গা, রমজান মাস
সংশয় পূর্ণ হয়ে গেছে, মানে রমজান রমজান এখনো বাকি আছে কি না, ঠিক আছে, এমন ধারণা। কারণ জেলখানা আছে, রমজান শেষ হয়ে গেছে, তা রমজান মাসে এখনো আছে, জেলখানা কে বলতে পারতেছে না, তাদের সন্দেহান, ঠিক আছে। বা তাহাররা সাহারান, অথবা সে কি করলো, সে মাসকে অনুসন্ধান করলো, অনুসন্ধান করে তার ধারণা এখন রমজান কি আছে, বাকি আছে। অসমাহু বিনিয়াতিল আদা, সে আদার নিয়তে রমজানের রোজা রাখলো। পাওয়া কাসমুহু বিশাহারি রমাজান, তাহলে কথা কয় না, ওয়াকা সমুহু বিশাহারি রমাজান, তাহলে তার রোজাটা কি হইব, রমজান মাসের রোজায় আদায় হয়ে যাবে গা। ওয়াকসুহু, অথবা তার উল্টাটা, সে ধারণা করছে রমজান চলে গেছে, কি গেছে, রমজান চলে গেছে তার তাহার রীতি, পরে সে রমজানের কাজা হিসেবে নামাজ পড়ছে, পরে দেখা গেল যে রোজার পর জানতে পারলো না এখন রমজান আছে, তাহলে রমজান রোজায় কি হয়ে যাবে গা, আদায় হয়ে যাবে গা। এটা কেমন, কার নিয়তে মান্নাওয়া কাজা আজ-জুহরি আলা জন্নি আনাল ওয়াক্তা কদ খরাজা ওয়ালাম ইয়াখরুজ বাদু, ঠিক আছে। যেমন নাকি এটা ওই ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি নাকি ধারণা করছে যে জোহর ওয়াক্ত কি গেছে গা, চলে গেছে, এই ধারণা সে জোহরের কাজ আদায় করছে, পরে জানতে পারছে যে ওয়াক্ত এখনো কি আছে, ওয়াক্ত এখনো যায় নাই। কানিয়াতিল আসির আল্লাযী সামা রমাজান বিনিয়াতিল কাজা আলা জন্নিন আন্নাহু কদ মাজা, কয়টা এমন হয়ে গেল গা ওই বন্দি ব্যক্তির মতন, যে নাকি রমজানের রোজা রাখছে কাজার নিয়তে, এই ধারণায় যে রমজান কি গেছে, চলে গেছে। বাস্তবে পরে দেখছে যে কি নাই, এখনো কি যায় নাই, রমজান যায় নাই, তাহলে রোজা হয়ে যাবে গা। ও সিহাতু ফিহি, হ্যাঁ, বিএতিবারতিহি আল্লাতি বিআসলিন নিয়তি, ঠিক আছে। কয় এই ক্ষেত্রে রোজা সহি হচ্ছে এই বিবেচনায় যে সে প্রকৃত নিয়তকে কি করছে, সে আদায় করছে, কি ভাই, প্রকৃত নিয়তকে সে কি করছে, নিয়তের মধ্যে সে আনছে। লাকিন্নাহু আখতা ফি জন্নি, কিন্তু ধারণার ক্ষেত্রে সে কি করেছে, ভুল করেছে। অল খতা ফি মিসলিহি, ধারণার ক্ষেত্রে ভুল করা এই জাতীয়, এরা কি মাফুবুন, এই জাতীয় ভুল এটা শরীয়তে মাফ। কথা কি বুঝা আসতেছে? হুম, মাঝার ভাই। ওয়াম্মাল হজ্জা ফায়াম বাগি আল্লাহ তুস্তারা ফিহি নিয়াতুত তামিজ বাইনাল আদা ওয়াল কাজা, আর হজের ক্ষেত্রে আদা এবং কাজা এই গুণ, নিয়তের ক্ষেত্রে এই গুণে গুণান্বিত করতে হবে কিনা। কয় হজের ক্ষেত্রে আদা এবং কাজার মাঝে ভেদাভেদ করার জন্য নিয়তের শর্তারোপ না করাই সমীচীন হবে। মানে হজের ক্ষেত্রে এখানে এটা আদা আর কাজা এরকম পার্থক্য করে নিয়ত করার কোনো কি নাই, নিয়ত করার কোনো এরকম কোনো শর্ত প্রযোজ্য নয়। কথা কি বুঝে আসছে ভাই? হজের ক্ষেত্রে, কেন হজের সময় তো মুশকিল কি ভাই, মুশকিল না, জি। এক হিসাবে এটা মেয়াদ, আরেক হিসাবে এটা কি ভাই, জরফ, ঠিক আছে। এই জন্য হজের ক্ষেত্রে, হজের নিয়তের ক্ষেত্রে আদার কাদার এই গুণে গুণান্বিত করার কোনো প্রয়োজন বা শর্ত নাই। জি, আলহামদুলিল্লাহ। আমাদের চতুর্থ নিয়তের ক্ষেত্রে যে চতুর্থ যে বিষয় ছিল, যে এবাদতের বিভিন্ন এবাদত গুলা বিভিন্ন গুণে গুণান্বিত থাকে, সেই গুণগুলো নিয়তের ক্ষেত্রে উল্লেখ, কোন জায়গায় উল্লেখ করতে হবে আর কোন জায়গায় উল্লেখ করতে হবে না, এই নিয়ে একটা আলোচনা গেল। এই আলোচনা এখন কি হলো, সমাপ্ত হলো। পঞ্চম নাম্বার আলোচনা কি হতে যাচ্ছে, হুম, শুরু হতে যাচ্ছে। إخلاص في بيان হ্যাঁ, إخلاص. আল খামিসু ফি বায়ানিল ইখলাস, কি ভাই, আল খামিসু في بيان الإخلاص. বয়ানিল ইখলাস, পঞ্চম আলোচনা নিয়তের মধ্যে এখলাস, এখলাসের বর্ণনা।
নিয়তের মধ্যে নিষ্ঠার বর্ণনায়। হুজুর, সকালের ওই ঘন্টাটা কি একবার হইলে, মানে একবার একটা ঘন্টা হইলে চলে না মানে হুজুর? 40 মিনিট হলে ভালো হয় নাকি, এরা বলতে চাইতেছেন? উস্তাদ জি, তো ঠিক মক্তব আছে, আছে, মক্তব থেকে ক্লাস করি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে এরপরে ঠিক আছে। এখলাসের এলেম তো কেবলমাত্র আল্লাহ পাকে, কি জানেন? জানেন। এটা তো কোনো ব্যক্তি, কোনো অন্য মানুষ জানতে পারবে না। ফেরেশতা, শয়তান কেউ এই সম্পর্কে কি হয় জানতে পারবে না। যখন বান্দা, যখন আল্লাহ তাআলার দরবারে কোনো আমল পেশ করে, তখন এটা অবশ্যই নয় যে তার সাথে সাথে কি কবুল হয়ে যাবে। বুঝলেন না কথাটা? দায়িত্ব মুক্ত হওয়া এক জিনিস, আর তার আমল কবুল হওয়া কি। কবুলিয়তের জন্য এখলাস থাকা জরুরি এবং শর্ত। কি ভাই, আপনার এবাদত যে কবুলের জন্য, কবুলিয়তের জন্য এখলাস থাকা জরুরি এবং শর্ত। উদাহরণস্বরূপ, মনে করেন আপনি হজ করতে গেলেন, হজের ফরজ ও ওয়াজিব সবগুলা ঠিক মতন আদায় করলেন। আদায় করার পরেও তাহলে এখন বাহ্যিক দৃষ্টিতে আপনি হজ আদায় করছেন, এটা বলা যাবে, কিন্তু আপনার নিয়তে কি আছে এরা তো আর কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া, ঠিক না? কথা বলেন না। জি। জি। আপনি কি হজ করলেন, সামনে ইলেকশনে দাঁড়াইবেন, যে হাজির একটা সার্টিফিকেট নিয়ে সামনে চেয়ারম্যানিতে দাঁড়াইবেন বা মেম্বারে দাঁড়াইবেন, হ্যাঁ, এর জন্য হজ করছেন, না একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করছেন? এটা তো একমাত্র আল্লাহ পাকই জানেন, ঠিক না? জি। কিন্তু আপনার ইবাদতটা কবুল হওয়ার জন্য ইখলাস থাকা জরুরি। কি ভাই, ইখলাস যদি না থাকে, ইখলাস একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যই করা, এরকম যদি খালেস নিয়ত না থাকে, তাহলে আপনার ইবাদত এটা কি হবে না, কবুল হবে না। কবুলিয়তের জন্য ইখলাস থাকা জরুরি। কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ, মানে জি। বাহ্যিক ভাবে যতই সুন্দরভাবে ইবাদতটা হোক না কেন, ঠিক আছে,